আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আজকে আপনারা প্রথম আমাদের এই সিরিজটা দেখছেন, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো আজকে আমরা আপনাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। তো আপনারা জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলে দিয়েছেন যে আপনারা যারা নতুন করে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পে আবেদন করেছেন, আপনাদের টাকা কিন্তু আহ নভেম্বরের শেষের দিকে না হলে ডিসেম্বর মাস নাগাদ দেওয়া হবে। তো নভেম্বরের শেষের দিকে দেওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তো আপনাদের ডিসেম্বর মাস নাগাদ কিন্তু দেওয়া হবে। এটা নিয়ে কিছুদিন আগেও আপনাদের একটা তথ্য বা একটা নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে বার্ধক্য ভাতা বা অন্যান্য ভাতার যে আপনারা অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশন করে রেখেছেন, আপনাদের কিন্তু টাকা দেওয়ার যে কার্যকলাপ বা ক্রিয়াকলাপ সেটা কিন্তু শুরু হবে ডিসেম্বর মাস নাগাদ। বুঝতে পারছেন, খুব ভালো। আপনারা কিন্তু যারা নতুন আবেদন করেছেন, আপনাদের জন্য একটা খুশির খবর, আপনারা ডিসেম্বর মাস নাগাদ আপনাদের পাওনা টাকা 1000 টাকা এবং 1200 টাকা করে পাবেন লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে, ঠিক আছে। এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীর ক্ষেত্রে কিন্তু আপনারা 1000 টাকা করে পাবেন। সবই বুঝলাম, যারা আবেদন করেছেন তাদের জন্যই তো এই খুশির খবর। কিন্তু আপনারা যারা এখনো আবেদন করেননি, আপনাদের আগে হয়তো 60 বছর হয়নি, তার জন্য বার্ধক্য ভাতার টাকা পাননি বা আবেদন করতে পারেননি, বা হয়তো আপনাদের অনেক মহিলা রয়েছেন যাদের 25 বছর হয়নি, তার জন্য আপনারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে পারেননি। তো আপনারা কিন্তু এবার কিন্তু প্রত্যেকটা ভাতায় আবার নতুন করে আবেদন করতে পারবেন। কবে থেকে আবেদন করতে পারবেন স্পষ্ট আমি আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই সময়ে কিন্তু আবেদন করতে পারবেন। আপনাদের কোনো জায়গায় যেতে হবে না, আপনার বাড়িতেই কিন্তু আবেদনটা আপনি করে আপনার বাড়িতেই কিন্তু জমা দিয়ে আপনার বাড়ির পাশেই যেখানে আপনার ইলেকশন কেন্দ্র রয়েছে, আপনার ভোট কেন্দ্রে কিন্তু আপনি জমা দিতে পারবেন। কি করে করতে হবে না করতে হবে আমি সমস্ত কিছুই বলছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, বিভিন্ন নিউজ পোর্টাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়ে গিয়েছে ডিসেম্বর মাসের আহ যেটা আমরা শুনেছি বিভিন্ন জায়গায় যে ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্প বসবে 2024 সালে। তো সেটা ডিসেম্বর মাস অত দূর যাবে না, তার আগেই মনে হয় বসবে, এরকমই কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গেছে। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আপনাদের নভেম্বর মাসের শেষের দিকে না হলে ডিসেম্বরের খুব বেশি হলো ডিসেম্বরের প্রথম দিকে কিন্তু আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলছে। মানে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে নভেম্বরের শেষের দিকেই কিন্তু আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলছে, বা খুব বেশি হলে ডিসেম্বরের মাঝখানে বা প্রথম দিকে কিন্তু আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলছে। অত কিছু বুঝতে হবে না আপনাদের, যেটা বুঝতে হবে মাথায় রাখতে হবে আপনাদের কিন্তু 1 মাসের মধ্যে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলছে। তো ওই ক্যাম্পে কিন্তু আপনি চাইলে বার্ধক্য ভাতার আবেদন করতে পারেন, প্রতিবন্ধী ভাতার আবেদন করতে পারেন, লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে পারেন, সমস্ত কিছু স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে SC ST সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যেগুলো রয়েছে, কৃষক বন্ধু রয়েছে, বিভিন্ন প্রকল্পে কিন্তু আবেদন করতে পারেন। আপনাকে কোনো জায়গায় যেতে হবে না। দুয়ারে সরকার ক্যাম্প যখন বসবে সেখানে উচ্চ আধিকারিকরা থাকবেন, সেখান থেকে ফর্ম নিয়ে ফর্মটা কারো দ্বারা আপনারা ভর্তি করে নেবেন, ভর্তি করে সেখানে জমা দিয়ে দেবেন, ঠিক আছে। প্রয়োজনীয় নথি যেমন আপনার পাসপোর্ট সাইজ ছবি, রেশন কার্ড, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, ভোটার কার্ড, যাবতীয় ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো কিন্তু দিতে হবে সেদিনই, ঠিক আছে। তো এটাই সবচেয়ে বড় আপডেট, আপনারা কিন্তু আবার নতুন করে কিন্তু বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা আবেদন করতে পারছেন। সম্ভবত আপনাদের কিন্তু নভেম্বরের শেষের দিকে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে। এমনকি দুয়ারে সরকার ক্যাম্প বসবে এটা আপনারা কি করে বুঝতে পারবেন? এর জন্য কিন্তু আপনার নির্দিষ্ট এলাকায় আপনি যে বসবাস করেন সেখানে কিন্তু মাইকিং করা হবে। অফিসিয়ালি গভর্নমেন্টের পক্ষ থেকে একটা ডেট বেঁধে দেওয়া হবে যে এই ডেট থেকে ওই ডেটের মধ্যে আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পগুলো বসাতে হবে। তারপরে কিন্তু ব্লক অনুযায়ী, অঞ্চল অনুযায়ী কিন্তু এই মাইকিং গুলো করা হবে। ওই মাইকিং করার পরে আপনার যে জায়গায় যেতে বলবে, বেশি দূরে না, আপনার বাড়ির কাছেই পড়বে, ঠিক আছে। বিশেষ করে সম্ভবত আপনার ইলেকশন কেন্দ্র, ঠিক আছে, সেখানে ভোট কেন্দ্রে কিন্তু আপনার দুয়ারে সরকার ক্যাম্প বসবে, বা বুথে আপনার দুয়ারে সরকার ক্যাম্প বসবে। সেখানে গিয়ে কিন্তু আপনার পুরো কার্যকলাপটাকে কিন্তু সেরে নিতে হবে। মানে আপনার যেটা প্রয়োজন, আপনি স্টুডেন্ট হয়ে থাকলে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন, কন্যাশ্রী, রূপশ্রী বিভিন্ন জায়গায় আবেদন করতে পারেন, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভান্ডার এই সমস্ত জায়গায়, কৃষক বন্ধু ভাতা এই সমস্ত জায়গায় আবেদন করতে পারবেন। সঙ্গে সঙ্গে সেখানে ফর্ম ভর্তি করে সেখানে আবেদন, কোনো জায়গায় আপনাকে যেতে হবে না, ঠিক আছে। এমনকি আপনারা যদি আগে থেকে কোনো জায়গায় ভুলভ্রান্তি করে থাকেন, টাকা পাচ্ছেন না দীর্ঘদিন ধরে, সেদিন কিন্তু সেই জায়গাতেও আপনারা অভিযোগটা জানাতে পারবেন। তো আপনাদের অপেক্ষা করতে হবে, অফিসিয়ালি ডেট আসার পরেই কিন্তু আপনার অঞ্চলে বা আপনার ব্লকে কিন্তু মাইকিং করা হবে। সেই মাইকিং অনুযায়ী আপনাকে যেতে বলবে একটা নির্দিষ্ট ঠিকানায়, সেই ঠিকানা সেখানেই আপনারা উল্লেখ করে দেবেন। সেই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনি গিয়ে সমস্ত কিছুই ঠিকঠাক করে নেবেন। তো আজকের আপডেট আপনাদের কিরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।